আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক বাংলা সংবাদে। শুরুতেই থাকছে প্রধান প্রধান সংবাদের শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, হরমুজে ৩ মার্কিন জাহাজে ভয়াবহ রকেট হামলা করল ইরান। জানিয়ে দিব, স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ইরানের। জানিয়ে দিব, যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও বৈঠক নিয়ে সংকট কাটছে না। এবং সর্বশেষ জানিয়ে দেব, দর্শনার্থীদের জন্য গোমূত্র পান বাধ্যতামূলক করল ভারতের মন্দির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার কোনো লক্ষণ নেই। যুদ্ধবিরতির মধ্যেই ইউনাইটেড স্টেটস ও ইরান একের পর এক হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প আলোচনার ইঙ্গিত দিলেও তেহরান কঠোর অবস্থানেই রয়েছে। এর মধ্যেই কৌশলগতভাবে স্ট্রেট অব হরমুজে একদিনে ৩টি পণ্যবাহী জাহাজে হামলার অভিযোগ উঠেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পের বিরুদ্ধে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। প্রতিবেদন অনুযায়ী ওমান উপকূলের কাছে লাইবেরিয়ার পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজে প্রথম হামলা চালানো হয়। গানবোর্ড থেকে গুলি ও রকেট ছোড়া হয় কোনো আগাম সতর্কতা ছাড়াই বলে দাবি জাহাজ কর্তৃপক্ষের। তবে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্প বলছে, জাহাজটি বারবার সতর্কতা উপেক্ষা করে স্পর্শকাতর এলাকায় ঢুকেছিল। একই দিনে পানামার পতাকাবাহী আরেকটি জাহাজ এবং আরও একটি লাইবেরিয়ান কন্টেইনার জাহাজেও হামলার ঘটনা ঘটে, যার একটি মাঝ সমুদ্রে থেমে যেতে বাধ্য হয়। যদিও হতাহতের খবর নেই, তবুও এই ধারাবাহিক হামলা বিশ্ব বাণিজ্যের লাইফলাইন স্ট্রেট অফ হরমুজে তীব্র আতঙ্ক সৃষ্টি করেছে। বিশ্লেষকদের মতে, এই উত্তেজনা শুধু আঞ্চলিক নয়, এটি বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্য ব্যবস্থাকেও বড় ধরনের অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। ইরানের জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় ও উপযুক্ত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সির বরাতে বিবিসি জানায়, পাকিস্তানের পক্ষ থেকে যুদ্ধবিরতির আহ্বানের প্রেক্ষাপটে ইরান বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। টেলিগ্রামে দেওয়া এক বার্তায় ইসমাইল বাগাই বলেন, দেশের জাতীয় স্বার্থ ও নিরাপত্তা সুরক্ষায় ইরান প্রয়োজন অনুযায়ী যথাযথ পদক্ষেপ নেবে। এদিকে গত রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, পাকিস্তানের অনুরোধে যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানো হয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন, ইরানের সরকার গুরুতরভাবে বিভক্ত অবস্থায় রয়েছে। ওয়াশিংটনের সঙ্গে সম্ভাব্য ভবিষ্যৎ আলোচনার বিষয়ে বাগাই বলেন, কূটনীতি হল জাতীয় স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করার একটি উপায়। যখনই আমরা মনে করব এটি ব্যবহারের প্রয়োজনীয় ও যৌক্তিক পরিবেশ তৈরি হয়েছে, তখনই আমরা পদক্ষেপ নেব। যুদ্ধবিরতার সময়সীমা প্রায় শেষ, ভেস্তে গেছে দ্বিতীয় দফার বৈঠকও। আশঙ্কা ছিল ফের যুদ্ধ শুরু হবে, কিন্তু এর মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইরান যতক্ষণ না চুক্তির জন্য কোনো প্রস্তাব দিচ্ছে ততক্ষণ হামলা স্থগিত রাখা হলো। একই সঙ্গে তিনি হরমুজ প্রণালী এবং ইরানের সব বন্দরে নৌ অবরোধ আগের মতোই চলবে বলেও জানান ট্রাম্প। এরপরই ইরানের ওপর নিষেধাজ্ঞাও দেয় যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ট্রাম্পের মেয়াদ বাড়ানোর ঘোষণা নাকচ করে দিয়েছেন তেহরান। দেশটি বলছে, আলোচনায় ভেড়াতে হলে আগে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার করতে হবে। ফলে পাকিস্তানের সম্ভাব্য বৈঠক নিয়ে সেই সংকট রয়েই গেল। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প কাল শুক্রবারের মধ্যেই আলোচনা হবে বলে আশা প্রকাশ করেছেন। প্রথম যুদ্ধবিরতির ঘোষণা হয়েছিল গত ৮ এপ্রিল। 2 সপ্তাহের জন্য ইরানের ওপরে কোনো হামলা করা হবে না বলে জানিয়েছিলেন ট্রাম্প। তবে এর মধ্যে চুক্তি না করলে ফের বোমা বর্ষণ শুরু হবে বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার, বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল সেই সময়সীমা শেষ হয়। এর আগেই যুদ্ধবিরতি ঘোষণা করে ইরানের নেতাদের কোর্টে বল ঠেলে দিয়েছেন তিনি। ট্রাম্পের কথায়, ইরানের নেতা এবং প্রতিনিধিরা যেন এক সুরে আমাদের সামনে একটি প্রস্তাব পেশ করেন, এটাই শর্ত। ততদিন পর্যন্ত আমরা হামলা করব না। তবে যুদ্ধবিরতিতে রাজি হলেও আমেরিকান সেনাকে অবরোধ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। প্রথম দফার শান্তি বৈঠক ভেস্তে যাওয়ার পরই ইরানের সব বন্দরে অবরোধ করে আমেরিকা। বন্ধ করে দেওয়া হয় হরমুজ। ভারতের উত্তরাখণ্ডে ঐতিহ্যবাহী 4 ধাম যাত্রা শুরু হওয়ার পরপরই একটি বিতর্কিত ও নজিরবিহীন নিয়ম জারি করেছে গঙ্গোত্রী মন্দির কমিটি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কোনো অহিন্দু তীর্থযাত্রী যদি গঙ্গোত্রী ধামে প্রবেশ করতে চান, তাকে পঞ্চগব্য পান করা বাধ্যতামূলক করা হয়েছে। মূলত সনাতন ধর্মের প্রতি ওই ব্যক্তির আনুগত্য এবং মন্দিরের পবিত্রতা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করছে মন্দির কর্তৃপক্ষ। পঞ্চগব্য হল গরুর দুধ, দই, ঘি এবং গঙ্গা জলের সাথে গোমূত্র ও গোবরের একটি মিশ্রণ। যমুনোত্রী মন্দির কমিটির মুখপাত্র পুরুষোত্তম উনিয়াল জানান, সনাতন ধর্মে কোনো আচারই পঞ্চগব্য ছাড়া পূর্ণ হয় না এবং যুগ যুগ ধরে এই ঐতিহ্য চলে আসছে। মূলত যাদের এই ধর্মের প্রতি শ্রদ্ধা নেই, তাদের ভিড় এড়াতেই এমন পদক্ষেপ।
এদিকে শ্রী বদ্রীনাথ কেদারনাথ মন্দির কমিটি গত 11 মার্চ তাদের বাজেট সভায় অহিন্দুদের প্রবেশের ওপর কঠোর নিষেধাজ্ঞার আরোপের প্রস্তাব পাশ করেছে। কমিটির চেয়ারম্যান হেমন্ত দ্বিবেদী জানান, দেবভূমির পবিত্রতা এবং মন্দিরের মৌলিক চরিত্র অক্ষুণ্ণ রাখতে এই কঠোর ব্যবস্থা প্রয়োজন। এই নিয়মের অধীনে দর্শনার্থীদের নিজেদের ধর্মীয় বিশ্বাস ঘোষণা করে হলফনামা বা বিশেষ নথিপত্র প্রদান করতে হতে পারে। তবে চার ধামের অন্যান্য মন্দিরের তুলনায় যমুনোত্রী মন্দির কমিটি কিছুটা ভিন্ন ও উদার অবস্থান নিয়েছে। তারা অতিথি দেবভব নীতি অনুসরণ করে জাতি ধর্ম নির্বিশেষে সকল ভক্তকে স্বাগত জানানোর সিদ্ধান্ত নিয়েছে। তাদের মতে আগত সকল দর্শনার্থী শ্রদ্ধার যোগ্য এবং তারা ঐতিহ্যের এই উদার দিকটি বজায় রাখতে চান। উল্লেখ্য যে বদ্রীনাথ কেদারনাথ গঙ্গোত্রী ও যমুনোত্রী নিয়ে গঠিত এই চারধাম যাত্রা হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র। গত বছর হেলিকপ্টার দুর্ঘটনার পর এবার নিরাপত্তার বিষয়েও ব্যাপক কড়াকড়ি আরোপ করা হয়েছে। তবে অহিন্দুদের প্রবেশ নিয়ে মন্দির কমিটিগুলোর এই ভিন্নধর্মী সিদ্ধান্তগুলো নিয়ে ইতিমধ্যে নানা মহলে আইনি ও সামাজিক বিতর্ক শুরু হয়েছে।